এই এনএসআই দেখে নেন না আপনারা টোল? এনএসআই দেখে পুলিশ দেখে নেন না টোল? না না, এনএসআই পুলিশ এইটা আমাদের করা আছে, মানে নিয়ম নাই? নিয়ম আছে কিন্তু তাহলে ওই যে ঝামেলা করে তো, ঝামেলা কারা করে? পুলিশরা? পুলিশ করে। বাইরে ভাই, এটা জানা ছিল না বাংলাদেশে পুলিশের নাকি টোল দেয় না। তো সামনে ওই যে টোলালা বললো যে আপনার আইডি কার্ড দেখান, আইডি কার্ড দেখাইলে নাকি টোল দিতে হবে না। তো এই হলো ব্যাপার স্যাপার। তো সবাই জেনে রাখুন গাইস, বাংলাদেশ পুলিশ নাকি কোথাও টোল দেয় না, যেটা আমি ফার্স্ট টাইম শুনলাম। এই যে সামনে কিছু একটা ভাই ব্রাদার পদ্মা সেতুতে বাইক রেখে দেন ছবি তুলতেছে, এটা আসলে ঠিক না ভাই, এটা ঠিক না ভাই। তো এই হলো আসলে বাঙালি, যেটা পদ্মা সেতুতে দাঁড়ায়া ছবি তোলা বা গাড়ি দাঁড়ায় অ্যাটলিস্ট দাঁড়ানো নিষেধ, তো সেইখানে সে ভাই পদ্মা সেতুতে দাঁড়ায়া ছবি তুলতেছে বাইক রেখে ইনস্ট্যান্ট। এই সব লোকের জন্য যদি আমাদের পদ্মা সেতুতে বাইক চলাচল বন্ধ করে দেয়, কি পরিমাণ ভোগান্তি হয় সেটা একমাত্র আমরাই জানি, যারা এই পদ্মার এই পারে বাড়ি। তো এই সব লোকেদের জন্য আসলে আমাদের মানে এরা একাদশ করে ভুগতে হয় আমাদের প্রত্যেকটা বাইকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আর ঘড়িতে যখন মোবাইলটা পকেটে মিটারে দেখি, মিটারের ঘড়ি একদম অ্যাকুরেট 1:46, মানে দুপুরবেলা ঠিক আগ মুহূর্তে আমি বের হয়ে পড়লাম বরিশালের উদ্দেশ্যে। আর এখন বর্তমানে আসি হলো এটা ধলেশ্বরী টোল প্লাজা বলে। তো ওদিকে মোটামুটি ভালোই জ্যাম খাইছি, আর যাচ্ছি হলো বরিশালে। তো কেন যাচ্ছি সেটা তো সবাই গেস করতে পারতেছেন যে কেন অ্যাটলিস্ট যাচ্ছি। আর এখানে ভর দুপুর, মানে একদম প্রচুর পরিমাণ রোদ, তো যার কারণে এখানে বসে কথা না বাড়ায় চলেন রাইড করি। আর আজকে আপনাদের সাথে একটু গল্প করব। এই যে কাম সারছে, কোথাও যদি ট্যুরে বের হই তখন যদি এই যে রিমোটটার এই প্রবলেমটা ফেস করি, তখন খুব মেজাজটা খারাপ হয়ে যায়। আর বেসিক্যালি আমার মানে আমার এই যে গাড়ির রিমোটের ব্যাটারি চার্জ শেষ, সেটা আজকেই আমি লক্ষ্য করছি। এই যে আবার কাজ হয়েছে, এখানে চাপ দেওয়া লাগছে। তো যেহেতু রিমোটের ব্যাটারি চার্জ শেষ মোটামুটি আছে, যার কারণে রিমোটটা একটু খুব কম ধরে, সেন্সরটা একটু কাজ করে কম। আর যেহেতু এখন সামনে 2-3 দিন পরে ঈদ, যার কারণে এদিকে দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, যে আমি একটা নতুন ব্যাটারি লাগাইয়া যে রওনা দিব ওই সময়টুকু আমি পাই নেই। তো যার কারণে ঘড়িতে যখন সময় অলমোস্ট 1:50 বেজে গেছে, আর আমি এই মুহূর্তে আছি মাওয়া হাইওয়ে রোডে। তো গন্তব্যস্থান হবে সরাসরি বরিশালে। আর আমি আজকে একাই রাইড করতেছি। তো যেহেতু সামনে ঈদ, আর এই ঈদে প্রচুর পরিমাণ রোডে গাড়ি থাকবে, যেহেতু দুপুরবেলা বের হয়েছি, আমার চিন্তা ভাবনা ছিল হয় রাতে বের হব, না হলে ভোরে বের হব, আর না হলে দুপুরবেলা বের হব। তো দুপুরবেলা রোদের ভিতর রাইড করা খুব কষ্ট, তারপরে বের হয়েছি, তার কারণ আজকে অফিস ছিল, লাস্ট অফিস। তো মেবি 8-9 দিন বন্ধ পাইছি, আমি জানি না, মেইলটাও না চেক করে চলে আসছি সরাসরি অফিস আজকে। মানে আমি ঢাকা থেকে বের হয়েছি বেলা 1টার সময়। তো যেহেতু মেইলটাও চেক করি না, তার কারণ মেইল দেবে মেবি 2 দিন, মানে 2টার পরে। তো অতক্ষণ ওয়েট না করে ভাবলাম যে যেহেতু 2টার পরে মানে সব ব্যাংক আওয়ার শেষ বা গভর্নমেন্ট ছুটি, যার কারণে ভাবছিলাম যে তখন যদি 2টার পরে বের হতাম তাহলে আমার খবর হয়ে যেত। তার কারণ প্রচুর পরিমাণ রাস্তায় গাড়ি বের হতো, বা সবাই যার যার গন্তব্যস্থানে ঈদ করার জন্য বের হয়ে পড়তো। তো যার কারণে এই দুপুরবেলা আর কি ভাবলাম যে দুপুরবেলা বের হই, তার কারণ 12টা-1টার দিকে তেমন একটা মানুষ বের হবে না এই দুপুরবেলা তার গ্রামের বাড়ি যাওয়ার জন্য। তো আমি ওই সময়টাকেই বেছে নিছি, তার কারণ ঈদের যেহেতু আর 3 দিন পর ঈদ, আজকে লাস্ট গভর্নমেন্ট হলিডে লাস্ট ডে। তো বেসিক্যালি প্রচুর পরিমাণ রোডে গাড়ি থাকবে, সেটা আমি ভালো করে জানি, এজন্য খুব রিল্যাক্সে
আস্তে ধীরে চোখ কান খোলা রেখে বাইক রাইড করব। তো প্যারা নাই, চিল। আর সবাই আজকে রাইডটা এনজয় করেন। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway. And in the driveway is a nice range. Cause I grind through the climb, I invite pain. You'll never hear me, bitch, nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient, it's belief. They deceive with the negativity, but I just slide right by that energy. Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. গাইস, চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজাতে। তো যেহেতু এখন ঘড়িতে সময় অলমোস্ট 2টা 16, তার মানে বেশি একটা ভিড়ভাট্টা নাই। আর যদি ঘন্টাখানেক বা 1-1.5 ঘন্টা যদি পরে পৌঁছাইতাম, তাহলে দেখা যায় যে এইগুলা সম্পূর্ণ লাইনগুলা ভরে যেত বাইকে। তারপরে সামনে মোটামুটি 25-30টা বাইক আছে। আর মোটর সাইকেলের লেন হলো এটা, তো এখান থেকে দেখে আবার এটা করছে। মোটরসাইকেলের লেন এখন আবার 2টা করছে, আগে ছিল একটা শুধুমাত্র, আর এখন দেখি 2টা করছে। তো বেসিক্যালি এটা আমাদের জন্য ভোগান্তির খুব কম। না হলে এই বাইকগুলা হাতের ডান পাশে যে লেনগুলা, এইগুলা যদি এক লেনে থাকতো তাহলে দেখা যায় যে অনেকটা সময় লাগতো। আর এখন এই 2টা লেন হওয়ার কারণে সময়টা অনেক বেঁচে গেছে। আর এখানে টোলের মূল্য গাইস 100 টাকা। তো বেসিক্যালি 100 টাকার বিনিময়ে মোটর সাইকেলের টোল দিয়ে যেতে সক্ষম হব। তো গাইস, আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম পদ্মা সেতুতে। তো পদ্মা সেতুতে রাইড করলেই না অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তার কারণ হলো আমরা যারা মানে নদীর ওই পার যারা হলো বসবাস, তারা বেসিক্যালি আমাদের জন্য এটা একটা স্বপ্ন ছিল। তার কারণ এর আগে যখন এই পদ্মা সেতু তো ছিল না, তখন আমাদের যা ভোগান্তি হতো সেটা আসলে বলে বোঝানো সম্ভব ছিল না। এত পরিমাণ মানে ভোগান্তি আমাদের হতো। আর এখন আলহামদুলিল্লাহ আমরা 100 টাকার বিনিময়ে এই পদ্মা সেতুতে পাড়ি দিতে পারতেছি, শুধুমাত্র 100 টাকার বিনিময়ে। এই যে সামনে কিছু একটা ভাই ব্রাদার পদ্মা সেতুতে বাইক রেখে দেন ছবি তুলতেছে, এটা আসলে ঠিক না ভাই, এটা ঠিক না ভাই। তো এই হলো আসলে বাঙালি, যেটা পদ্মা সেতুতে দাঁড়ায়া ছবি তোলা বা গাড়ি দাঁড়ায় অ্যাটলিস্ট দাঁড়ানো নিষেধ। তো সেইখানে সে ভাই পদ্মা সেতুতে দাঁড়ায়া ছবি তুলতেছে বাইক রেখে ইনস্ট্যান্ট। তো একটা ভাই দেখলাম যে দৌড়ে আসতেছে, যারা এখানে দায়িত্বে আছে তাকে তাড়ায় দিবে এরকম। তো এই কিছু মানুষের জন্য, কিছু বাইকারদের জন্য আসলে আমাদের প্রত্যেকটা বাইকার দোষ করে, উনি একা, ভুগতে হয় আমাদের প্রত্যেকটা বাইকারের। তো এই মুহূর্তে যদি পদ্মা সেতুতে বাইক চালানো এই ঠিক ঈদের আগ মুহূর্তে, মানে সামনে আর 2-3 দিন হলো ঈদের বাকি আছে, এই মুহূর্তে যদি অ্যাটলিস্ট বাইকটা বন্ধ করে দেয় পদ্মা সেতুতে, তখন দেখা যায় এই সব লোকের জন্য যদি আমাদের পদ্মা সেতুতে বাইক চলাচল বন্ধ করে দেয়, কি পরিমাণ ভোগান্তি হয় সেটা একমাত্র আমরাই জানি, যারা এই পদ্মার এই পারে বাড়ি। তো এই সব লোকেদের জন্য আসলে আমাদের মানে এরা একাদোষ করে ভুগতে হয় আমাদের প্রত্যেকটা বাইকার। তো এটা আসলে ঠিক না। তো তারে আসলে বলার ভাষা নাই। মানে আমি যদি দাঁড়াইতে পারতাম ওইখানে,
তাহলে ওনারা দেখা যায় যে দুই একটা কথা বলে আসতাম, কিন্তু যেহেতু উনি অন্যায় করছে, আমি সেম জায়গায় দাঁড়ায় ওনারা দুই কথা কওয়ার মতো অবস্থানে থাকলে আমারও সেম অন্যায়টা হতো। তো যাই হোক, অবশেষে পদ্মা সেতু পাড়ি দিলাম। তো দেখা যায় যে ঠিক আগের মতো ওই পারের মতো আস্তে ধীরে রাইড করব। দেখা যায় যে 70-80 অ্যাভারেজে 100-এর ভিতরে রাইড করার চেষ্টা করব। তো যেহেতু এখন ঘড়িতে সময় অলমোস্ট 2টা 27, তো এভাবে যদি রাইড করে যাই দেখা যায় যে 5টার ভিতরে বরিশাল যেতে সক্ষম হব ইনশাল্লাহ। গাই স্যার, এখন চলে আসলাম ভাঙা টোল প্লাজাতে। আইডি কার্ড দেখান, আইডি হয়েছে এনএসআই এর আইডি কার্ড দেখে গেছে, আপনি আইডি কার্ড দেখান। গাই হোক মানে এই কালকে একটা পুলিশ ওখানে ভুয়া পুলিশ এই এনএসআই দেখে নেন না আপনারা টোল? এনএসআই দেখে পুলিশ দেখে নেন না টোল? না না, এনএসআই পুলিশ এইটা আমাদের করা আছে, মানে নিয়ম নাই? নিয়ম আছে, কিন্তু তাহলে ওই যে ঝামেলা করে তো ঝামেলা কারা করে? পুলিশরা? পুলিশ করে। বাইরে ভাই, এটা জানা ছিল না বাংলাদেশে পুলিশের নাকি টোল দেয় না। তো সামনে ওই যে টোলালা বললো যে আপনার আইডি কার্ড দেখান, আইডি কার্ড দেখাইলে নাকি টোল দিতে হবে না। তো এই হলো ব্যাপার স্যাপার। তো সবাই জেনে রাখুন গাইস, বাংলাদেশ পুলিশ নাকি কোথাও টোল দেয় না, যেটা আমি ফার্স্ট টাইম শুনলাম। ভাই রে ভাই, এটা আসলে আমারও অজানা ছিল। ওইখানে ঠিক দাঁড়াইলাম, আমার সামনে ওভারটেক করে গেল, বললো যে আমি পুলিশ। পরে কাউন্টাররা বললো যে ভাই আপনার আইডি কার্ড দেখান। আইডি কার্ড দেখাইলো, ছেড়ে দিল। আমি ওনাদের কাছে জিজ্ঞেস করলাম কি ভাই উনি টোল দিল না? কয় পুলিশ। ওই পুলিশ হলো কি টোল দেয় না? পুলিশ নাকি টোল দেয় না। তো যাই হোক, এটা জানার ছিল না, আজকে অ্যাটলিস্ট জানতে পারলাম আর আপনাদেরকেও দেখাইতে পারলাম। এই হলো বাংলাদেশের অবস্থা। তাহলে মানে কিছু বলার নাই, কিছু বলার নেই অ্যাটলিস্ট। যাই হোক, সামনে হলো ভাঙা। আমাদের শান্তির যে রাইডটা আছে, এই যে হাতের বাম পাশ দিয়ে আমরা বরিশালে যাব, আর সামনে খুলনা ফরিদপুর সোজা রুটে। আর আমরা বেসিক্যালি বামে যাব, আর বিশেষ করে বামে যাওয়ার সাথে সাথে আমাদের সুন্দর মুহূর্ত যে রাইডটা আছে না, এই রাইডটা আসলে খুব মিস করব, কারণ আমাদের শান্তির যে রাইডটা আছে এটা অলমোস্ট শেষ। কারণ আমরা এদিকে 8 লেন দিয়ে রাইড করে আসলাম, মানে 100-100, আর এই সামনে বামে আমাদের বরিশাল। এখানে বেসিক্যালি হলো 2 লেনের রোড। এখানে দেখা যায় যে মানে 80 উঠাইতে গেলে খবর হয়ে যায়, মানে এরকম একটা অবস্থা। আর যেহেতু এখন ঈদ, প্রচুর পরিমাণ রাস্তার মানে চাপ, তো বেসিক্যালি দেখা যায় যে সাইডের ভিতরে অ্যাভারেজে 60-70-80-র ভিতরে রাইড করতে হবে। আমাদের শান্তির যে রাইডটা আছে এটা অলমোস্ট এইটার পরেই শেষ, শান্তি শেষ। তো যাই হোক, এই অশান্তি যে কবে দূর হবে আমাদের মাঝ থেকে, সেটা বেসিক্যালি আমাদের এখনো অজানা। তো এই হলো ব্যাপার স্যাপার, অলমোস্ট আমাদের শান্তির রাইড শেষ। আর বেসিক্যালি আমরা এখন আছি ভাঙার মোড়, যেটা 0 পয়েন্ট থেকে আমরা বরিশালের রুটে ঢুকতেছি। আর এই যে হলো 2 লেন, এরকম চিপা চাপা, ঠিক এভাবে যেতে হবে আমাদের। এই যে দেখতেছেন ওই পাশ দিয়ে একটা গাড়ি আসতেছে, ঠিক ওইভাবে আমাদের যেতে হবে। এরকম চাপচপ খেয়ে, এই যে ভ্যান গাড়িগুড়ি আছে, এই অটো আছে, তো এভাবে আর কি সব কিছু মানে আতঙ্কের ভিতরে রাইড করে যাইতে হবে আমাদের এখন। তো মোটামুটি আমাদের ওইখান থেকে প্রায় 45 মিনিটে আমরা চলে আসতে পারছি। আর বেসিক্যালি এখান থেকে বরিশালের দূরত্ব আরও 100 কিলোমিটার। তো এখানে বেসিক্যালি দেখা যায় যে আমাদের আরও 2-2.5 ঘন্টা লেগে যায়, শুধুমাত্র এই 2 লেন থাকার কারণে। না হলে দেখা যায় যে আমরা খুব আরও দ্রুত পৌঁছাতে সক্ষম হতাম। ভাই ব্রাদার, যেটা বলছিলাম 2 লেনের রাস্তা, এরকম মানে 40-50 অ্যাভারেজে রাইড করতে হবে। সেটা এই যে দেখেন, মানে অটো যেভাবে বাংলাদেশে অটো বাড়ছে রে ভাই, আর গ্রাম দেশে তো
মানে ঢাকার মতো জায়গায় যেভাবে অটো বাড়ছে আর গ্রাম দেশে তো নয় একারে না। তো অলরেডি মানে হাত ধইরা গেছে, যেটা ওদিকে মাওয়াতে রাইড করলাম যে পরিমাণ কষ্ট না হয়েছে, তো সেই পরিমাণ তার চেয়ে ভয়ানক অবস্থা হলো এই যে এই রুটে আর কি বেসিক্যালি রাইড করতে। যে এই যে দেখেন যে পরিমাণ মানে অটোরিকশা বা ব্যাটারি চালিত যে গাড়িগুলো আছে মানে সব একসাথে এখানে রে ভাই, প্রাইভেট বলেন, বাস বলেন, ভ্যান বলেন, মানে কিছু আছে পায়ে চালিত গাড়ি, এই যে দেখতেছেন না এর ভিতরে, মানে এইগুলার ভিতরে যদি ধাক্কা লাগে আর ওই পাশ দিয়ে যদি বাস চলে আসে তাহলে দেখা যায় যে খুব মানে বাজে অবস্থা, সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, তখন চাইলেও রক্ষা পাওয়া যায় না। তো যাই হোক, এভাবে আসলে চোখ কান খোলা রেখে তারপরে রাইড করতে হয়, বিশেষ করে বরিশাল এই রুটে। বেসিক্যালি টকরি গৌর নদীর পরে পার হলে এবারে যে দেখা যায় যে একটু ভালোভাবে রাইড করা যায়। আর এদিকটা তো ভাই, আর আমার পিছনের পাও ব্রেকটা যেহেতু বাইক সার্ভিসিং করাই নগদের উপরে চলে আসছি, যার কারণে ব্রেকটা একটু খুব অল্প ধরতেছে, মানে যার কারণে খুব স্লোলি সেফটি দেখে শুনে তারপরে এভারেজে রাইড করতেছি। তো জানি না, তো হয়তো বা আল্লাহ রহমত করবে, এই হলো ব্যাপার স্যাপার গাইজ। বেসিক্যালি মাদারীপুরের পরেই একটু স্বস্তি মিলে, রাইড করে একটু মজা পাওয়া যায়, তার কারণ গাড়ির চাপ একটু কম থাকে, তো রিক্সা ভ্যান হালকা পাতলা থাকে, আর দেখা যায় যে পরিবহনও মাদারীপুরের ওই পাশটা অনেক গাড়ি আসলে কমে যায়। তো তারপরেই হলো একটু নিরিবিলি স্বস্তির রাইড করা যায় এই 2 লেনের। আর ঘড়িতে এখন ঠিক সময় 3:43, মানে ওদিকটা প্রচুর পরিমাণ আসলে প্যারা খাইতে হয়েছে, তার কারণ যে পরিমাণ ভাই গাড়ি, ঈদের যেহেতু আর 2-3 দিন পরেই হলো ঈদ, যার কারণে ওদিকটা প্রচুর পরিমাণ গাড়ি, যেভাবে ভাই রে ভাই আসলে ভাবা যায় না। এবারই যে 40 তাও রাইড করতে খুব কষ্ট হয়, ঢাকা শহরের মতো একটা অবস্থা। তো যাই হোক, এখন একটু স্বস্তির রাইডটা আর কি করতেছি। তো আপনি আসলে বাংলাদেশে যেখানেই রাইড করেন না কেন, সব জায়গায় মোটামুটি সাপ্রি বাইকারদের দেখা পাবেন। তো সেই সুবাদার্থে যেহেতু আমি এখন বরিশালে বাইক রাইড করতেছি, গৌর নদী ছাড়াইছি, তো ওয়েলকাম টু সাপ্রি বাইকার, দেন গৌর নদীর সাপ্রি বাইকার ভাই ব্রাদাররা। তো যাই হোক, প্যারা নাই, চিল, আস্তে ধীরে সাপ্রি বাইকার রাইড করতেছে। আমি আসলে আস্তে ধীরে না, আমি এভারেজে ওদের পার হয়ে যাব, তার কারণ ওরা না হলে আমাকে বাস দিয়ে দিবে। তো এই হলো ব্যাপার স্যাপার। হায় হায় রে গাইস, চলে আসলাম নিজ গ্রামে। তো বেসিক্যালি নিজের গ্রামে ভালোই লাগে, প্রকৃতির সাথে সাথে ধান ক্ষেত, তার মাঝখান থেকে ছোট চিকন রাস্তা, মানে অন্যরকম ভালো লাগা কাজ করে। তো ওয়েলকাম টু বরিশাল, আমার নিজ গ্রাম। তো বেসিক্যালি এখন ঘড়িতে ঠিক সময় 4:54, ঠিক বলছিলাম 5টার সময় পৌঁছাবো নিজ গ্রামে। তো অবশেষে চলে আসলাম। আর এই যে ডাইন পাশে ভাই ব্রাদার একজন লঙ্গি পরা, দেখতেছেন? কিরে, তোকে বাড়ি বিয়ে নাকি কারো? হ্যাঁ, সাইফুল কেডা? ও, তো ভাই ব্রাদার সাথে দেখা হয়ে গেল। এটা বেসিক্যালি ওদের বাসা, তানবীরদের। আর আমাদের বাসা হলো আর একটু সামনে একটা বাজার আছে, স্কুল আছে। তো বেসিক্যালি হয়তোবা অন্য ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের বাসা, বা আমাদের যেটাকে আমরা ঘর বলি। তো এই হলো ব্যাপার স্যাপার। তো গাইস, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো মোটর ব্লগে বা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই সবার জন্য দোয়া করুন। প্যারা নাই, চিল। আর বেসিক্যালি ওই যে এটা বেসিক্যালি শাকিলদের বাসা, হয়তোবা ভিডিওতে শাকিলদের অনেকে চিনেন, ছোট পিচ্চি। এই রে, এখানে ফল কিনছিলাম, তো লুকিং গ্লাসের সাথে ঝুলায় রাখছি,
কিন্তু ওইটাও ছুটে যাচ্ছে।